بسم الله الرحمن الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين صدق الله مولانا العظيم আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন আমিন বুঝবার আমল করার তৌফিক দান করেন আগের আয়াতগুলোর মধ্যে আল্লাহ জাল্লা শানুহু হেদায়েত করছেন কেউ হেদায়েতকে কবুল করে কেউ করে না রসুলে পাকের যুগের থেকেই শুরু হয়েছে এই জন্য অস্থির হওয়া যাবে না,
এবং হেদায়েতের কাজ ছাড়াও যাবে না। উসুল হইল এই নিয়ম, আমি আমার কাজ করব, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমি পালন করব, বাস। এই দায়িত্ব পালন করতে পারি, আমি কামিয়াব। এখন আমি একজনকে দিনের দাওয়াত দিলাম, সে কবুল করলো না, সেটার জন্য আমি দায়ী না। যদি আমি দায়ী মনে করি নিজেরে, বা ইতস্ততা বোধ করি, অস্বস্তি বোধ করি, তাহলে এই কাজ বন্ধ হয়ে যাবে। অন্যের কাজে মুদাখালাত, অনধিকার চর্চা করা ঠিক না। আমি আপনাকে দিনের মশলা আমলের দাওয়াত দিই, এইটুক আমার দায়িত্ব। পালন করা না করা এটা দুইজনের দায়িত্ব। যে শুনলো তার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। এর চেয়ে বেশি বড় দায়িত্ব হইল আল্লাহর। তিনি তার দিলের মালিক, তিনার ইচ্ছার প্রয়োজন। আল্লাহ পাক কখনো ইচ্ছা করেন হেদায়েত করার, নবীর দাওয়াতে হাজারো মানুষ ইসলাম গ্রহণ করছে। ইচ্ছা করেন না তো আবু জেহেল করে নাই, আবু লাহাব করে নাই। এটা আপনার জন্য, আমার জন্য তাসাল্লি, মনের শান্তি। তিনি দাওয়াত দেওয়ার পরেও দেখা যায় অনেকে গ্রহণ করে নাই। নবীর জবান কেমন ছিল, দিল কেমন ছিল, ইসমত ছিল, আল্লাহর সাহায্য ছিল, তিনিও দেখা যায় দাওয়াত দিছেন, কবুল করে নাই। শিক্ষার জিনিস হইল, তুমি অস্থির হও, তোমার রাসূলের অবস্থা কি? তারও তো দাওয়াত অনেকে কবুল করে নাই। তিনি কি দাওয়াত বন্ধ করে দিছেন, কাজ বন্ধ করে দিছেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আয়াত নাজিল করছেন, তোমার কাজ হইল মানুষকে তাবলীগ করা, দাওয়াত দেওয়া, বাস। ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, দরদের সাথে, শালীনভাবে গ্রহণ করা তার ইচ্ছা, না করা তার ইচ্ছা। তোমার এতে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। বাকি যা করার আমি করব। অতীতের হাদিস আয়াতগুলোর মধ্যে এটা গেছে। এর মাধ্যমে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিছে। নবীর কি বিশ্বাসের কমি ছিল? তো ওনারে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন কি? এটা প্রশ্ন। নবীর তো বিশ্বাসের কোনো কমি ছিল না, এলেমের কমি ছিল না, তো ওনারে সান্ত্বনা দিতে হয় কেন? এটা দুইটা কারণ হইতে পারে। এক নম্বর, মানুষ জন্মগতভাবে, স্বভাবগতভাবে যখন কোনো কাজ করে ফল পায় না, তো স্বভাবগতভাবে তার মনের মধ্যে ব্যথা লাগে। এটার সম্পর্ক কোনো দলিলের সাথে নেই, এটার সম্পর্ক বাস্তবতার সাথে নেই, জন্মগত স্বভাব। কোথায় তুফানে ডাক মারে, ঠাড়া পরে, আমি ভয় পেয়ে যাই। এটা আমার স্বভাবগত বিষয়। যদি দেখি যে একটা সাপ এভাবে আসতেছে, তাহলে দৌড়।
সাপ আসতেছে, এটা ওই দিকে যায় না কোন দিকে, দেখলেই ভয়। আমি আপনার চোখের মধ্যে আঙ্গুল ঢুকাবো না, 100 বারও যদি বলি, পরে যদি আস্তে আস্তে নিতে থাকি আর বলি যে ছায়া থাকেন না। মানুষের মধ্যে আল্লাহ স্বভাবগত একটা জিনিস রাখছেন, আর এটার প্রয়োজন এই যে এখন সাপ দেখা যায়, আপনি বাহাদুরের মধ্যে দাঁড়ায় রয়েছেন, হাতে লাঠিও নাই, যদি আইসা পড়ে। এই জন্য স্বভাবের মধ্যে আল্লাহ একটা ভয় রাখছে যে সাপ দেখলে ধর। যত জানোয়ার পশু পৃথিবীতে আছে সকলের নিরাপত্তার জন্য তার মধ্যে স্বভাবগত ভয়, স্বভাবগত আকর্ষণ আছে। জ্ঞানগত বাস্তবতা ভিত্তিক তার কিছু নেই। এটা পশুর মধ্যেও আছে, এটা আল্লাহ মানুষের মধ্যেও রাখছে। কেউ নাই, কোন বিপদে পড়ো, নবীও মানুষ ছিলেন, যদিও অনেক বড় মানুষ ছিলেন, তারও স্বভাবগত ভয় ছিল, স্বভাবগত অস্থিরতা ছিল, স্বভাবগতভাবে পেরেশান হইতেন। গারে হেরার মধ্যে যখন অন্ধকারের মধ্যে ফেরেশতা আইছে, যারা গেছেন হজে দেখছেন গারে হেরা কত উপরে, এখন তো অনেক মানুষ, তখন তো সারা মক্কায় 1000 লোক নাই, হজে 2700 জন, তাও কাফিরি হজ, উমরাতে লোক নাই। নির্জনে গারে হেরার মধ্যে অন্ধকারে, এর মধ্যে তাকায় দেখে শূন্যের মধ্যে আসমান, সারা আসমান ব্যাপী কে জানিয়েছে, এটা দেখেই বেহুশ হয়ে পড়ে গেছে। যারা গারে হেরায় গেছেন, আল্লাহ আপনাদের তৌফিক দেখ। সামনে একটা চত্বর আছে, মনে হয় আল্লাহর রাসূল ওখানে ছিলেন, ভয়ের ছুটে ভিতরে গুহার ভিতরে যায় বসে, কিন্তু পরিত্রাণ পান নাই। কিছুক্ষণ পরে দেখা গেল জিবরিল তাকে ছোট মানুষের আকার করে ভিতরে ঢুকে গেছে। কেমন ভয় লাগে বুঝ, খুব ভয় পাইছেন। ওহির পরে যখন হযরত খাদিজাতুল কুবরার কাছে আসছেন, উনি বলছেন যে আমি কেমন ভয় পাইছিলাম জানো, আমি মনে করছি যে আর তোমার সাথে দেখা হবে না, শেষ, এমন ভয় পাইছি। গারে হেরাতে নাইমা 3 কিলোমিটার রাস্তা হাইটা বাসায় গেছেন, ওখানেও শরীর কাঁপতেছে। যে কি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি শুইলাম, তাড়াতাড়ি আমার উপরে কম্বল দেও। মানুষ যখন ভয় পায় তখন শুইয়া চক্ষু বন্ধ করে পড়ে থাকে, তাতে তার শরীরের স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তার মানে নবুয়ত প্রাপ্তি এবং নিশ্চিত হওয়ার পরেও ওনার শরীর কাঁপতেছে। বুখারীর 3 নম্বর হাদিসে আছে, 3 নম্বর হাদিসে আছে, ইয়ারজুফু ফুয়াদুহু ইয়ারজুফু বাওয়াদিহু, হুজুরের দিল এমন প্রকম্পিত অবস্থায় বাসায় ঢুকছেন যে ওই কাঁপুনি উনার এই 2 কাঁধের গোষ্ঠের মধ্যেও কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। এই কাঁপুনিটা কি?
যারা বুঝে না এই হাদিস, তারা হাদিসের এই অংশকে অস্বীকার করে অথবা ভুল ব্যাখ্যা করে। কি বলে? উনি যে নবী, ওনার ইয়াকিন হয় নাই। যদি ইয়াকিন হয়, বিশ্বাস হয় তিনি নবী, ভয় কিসে? নবী হয়ে যদি ভয় পায়, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? দুই রাস্তার থেকে এক রাস্তা হয়, তিনি যে নবী হয়েছেন এখনো বিশ্বাস হয় নাই, ভয় কিসের? অথবা এই হাদিস ভুল। কাঁপবে কেন? বড় বড় জ্ঞানীরা এই জায়গার মধ্যে আসার খেতেছে। আপনার সামনে যদি স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠানো যায় আর জ্ঞানের গভীরতা না থাকে, আপনার মনেও প্রশ্ন বাজবে। নবী হয়ে যাওয়ার পরে যখন ইয়াকিন হয়েছে আমি নবী, কিসের ভয়? আপনি ভয় পাইতেছেন কেন? হয় হাদিস সহি না, উনি ভয় পান নাই, অথবা ওনার নবুয়তের, নবী হওয়া ওনার বিশ্বাস হয় না। আমি আপনাদের বুঝাইলাম যে আসলে এই দুইটার একটাও ঠিক না। উনি যে শরীর কাঁপতেছিল, এটা আসলে স্বভাবগত ব্যাপার। ভয়ের জিনিস দেখলে 100 ভাগ ইয়াকিন থাকলেও আপনি দাঁড়ায় রয়েছেন, সাপ এইবার উঠছে, ওইটা আবার নাইমা গেছে। আপনারা কোনো ধরনের আক্রমণ করে নাই, সুবল করে নাই, দংশন করে নাই, কিন্তু সাপ এইবার উঠছে আপনার দিকে। পায়খানা পেশাবখানায় গেছেন, বৃষ্টি হইতেছে, সাপ এটার ভিতরে ঢুকে রয়েছে, আপনি যেই ঢুকছেন এমনি আমি লড়েন না, তাইলে সাপ চলে গেছে। কিন্তু দেখেন আপনার শরীরে ভয় আছে কিনা। চলে গেছে তো সাপ, এখনো ভয় কিসে? এটা স্বভাবগত ভয়, সবার মধ্যে আছে। যে কিসা আপনাদের শুনাইলাম এটা বাস্তব, আমার সাথে ঘটছে, আমি আপনাদের শুনাইছি। আমি বুঝাইতে চাইলাম আল্লাহ রসুল যে কাঁপতেছিলেন, ওনার ভিতরে যে ভয়ে কাজ করতেছিল, তা উনি নবী অবিশ্বাস এটাও ঠিক না, আর হাদিস ঠিক না এটাও ঠিক না, বুখারীর হাদিস। সুতরাং কথা ঠিক, আপনি বুঝেন, না বুঝেন যদি খারা নামে একটা সাবানি না আপনার সামনে ছেড়ে দিতে, আপনার কি অবস্থা? নবীর স্বভাবগত প্রকম্পন ছিল, এটা ওনার বিশ্বাস অবিশ্বাসের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল একজন মানুষ ছিলেন, এই জন্যই তো মানুষ নবী বানানো হয়েছে। মানুষের কষ্ট দেখলে ওনার কলিজা ফাইটে যেত। আর যখন ওনার ধারণা হইত আমার এই উম্মত জাহান্নামে যাবে, মার চাইতে কোটি গুণ মহাব্বত উম্মতের প্রতি, ওনার কলিজার মধ্যে আগুন ধরে যেত। তখন স্বভাবগত মনের মধ্যে অস্থিরতা আসত। এই অস্থিরতা স্বভাবগত, নবী হওয়া না হওয়ার সাথে এর সম্পর্ক নাই। আল্লাহ পাক কোরআনে মাঝে মধ্যে, যেমন আগের আয়াতে সান্ত্বনা দিছেন, তুমি এত অস্থির হও কেন, আমি আছি, আমি শক্তিশালী। নবীকে সান্ত্বনা দেওয়ার একটা কারণ এই হইতে পারে, যে কোনো মানুষ স্বভাবগতভাবে প্রতিকৃত হয় ভালোর দ্বারা, মন্দের দ্বারা। ভালো হইলে সাব্বাসী,
মন্দ হইলে তাকে সান্ত্বনা দেওয়া স্বভাবযুক্ত ব্যাপার হইতে পারে। এই জন্য সারা কোরআনে দেখা যায় নবীকে সম্বোধন করে সান্ত্বনা দিতে থাকেন আল্লাহ, এতে স্বভাবগত ভাবেও তুমি অস্থির হয়েও না। স্বভাবগত অস্থির হয়, অস্থির মানুষকে সান্ত্বনা দেওয়া সওয়াবের কাজ, নেকির কাজ, মুরব্বীদের কাজ। নম্বর 2, আসলে আল্লাহর রসুলকে একা চিন্তা করলে হবে না বিষয়টা। অনেক জায়গায় আল্লাহ বলছে তুমি যদি ঈমান বাদ দাও তো একেবারে মার খাইবা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন ওয়া লাআখাযনাহু বিল ওয়াতিন। আল্লাহ এক জায়গায় বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবীর মুখ দিয়ে কোনো কথা তোমাদেরকে দিক নির্দেশনার জন্য বের হয় না আমার ইঙ্গিত ছাড়া, আমার ওহী ছাড়া, আমার কথা ছাড়া। এই বলছেন এক জায়গায়। আরেক জায়গায় বলতেছেন হে নবী, যদি নিজের মন গড়া কথা বলো লাআখাযনা বিল ইয়ামিন, বাম হাতের তুলনায় ডান হাতে শক্তি বেশি থাকে না। আল্লাহ বলে আমি তোমার শাহরগ, যে রোগ আত্মার সাথে সম্পৃক্ত, যে রোগ ছিঁড়লে আত্মা থাকে না, এই রোগের মধ্যে ডান হাতে ধরব। এর অর্থ কি? খুব শক্ত করে ধরব। লাআখাযনা মিনহু বিল ওয়াতিন, ওয়াতিন মানে শাহরগ, তোমার রগ ছিঁড়ে ফেলাইয়া দিব। ওরে বাবা, এখন যদি কেউ এটার এই অর্থ করে, নবীও বোধহয় আল্লাহর বিরুদ্ধে গুনাহ করতে পারতেন, এই জন্য আল্লাহ ধমকটা দিছে। প্রশ্ন ওঠে না যে আল্লাহ এরকম ধমকায় কেন নবীরে? উনি নবী নির্বাচন করতে ভুল করছেন? এমন মানুষকে নবী বানাইছেন যারে ধমকানি লাগে? তাহলে এই ধমকটা কিসে? উনি তো কোরআনের শব্দের বাইরে কিছু করবেন না, একটা শব্দ বদলাবেন না, অর্থ বদলাবেন না। উনার এই ধমক দেওয়ার অর্থ কি? আপনারা সবাই পরীক্ষিত, বিশেষ করে যারা স্টাফ চালান, শিক্ষক, উস্তাদ, দায়িত্বশীল, যেমন আমিও আছি, একজন মাদ্রাসা চালাই, 10টা ছেলে ফেলে 20টা ছেলে ফেলে দুষ্টামি করে, তো একটারে খুব দৌড় ঠেলা দিই। চিন্তা করি আগে যে কোনটারে ধমকাইলে পেরেশান কম হবে, ওটারে খুব ধমক দেয়, বাকিটি ঠিক হয়ে যায়। এই ধমকটা আসলে তাকে দিচ্ছি না, তাকে দেওয়ার অর্থ হচ্ছে বাকি দুষ্ট যেটি আছে ওইটারে ঠিক করা। আল্লাহ কোরআনে এরকম অনেক কাজ করছেন। দেখা যায় ধমকাইতেছে আল্লাহর রসুলকে, আর আমার আপনার জন্য শিক্ষণীয় যে এরকম নবী যদি ধমক খায়, তাহলে আমার জন্য কোরআন হাদিসের ব্যাপারে, আমলের ব্যাপারে কি করণীয় উচিত। উনি আদর্শ, এত বড় নবী যার চুল পরিমাণ ডান বাম যাওয়ার সম্ভাবনা নাই, তাকেই যদি ধমক মারে, এত বড় শক্তিশালী, তাহলে আমার অবস্থা কি হবে? এই ধমকটা আসলে আপনি আর আমার জন্য মডেল শুরু।
আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিছেন, এটা একটা মডেল খাড়া করছেন উম্মতকে সান্ত্বনা দেওয়া। উম্মত যদি অস্থির হয়ে যায় তখন যেন তোমরা মুরব্বী তাকে সান্ত্বনা দাও। দিনের কাজ করতে যায় তুমি যদি ফেল হও, স্বভাবগত তোমার মধ্যে অস্বস্তি বোধ হবে, কষ্ট লাগবে, তখন আমি মুরব্বী হিসাবে তোমাকে সান্ত্বনা দেব। ব্যবসা করতে যায় তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ, লাভ করতে পারো নাই, চেষ্টার কোনো কমতি নাই, আমি বাপ পিতা জানি, কিন্তু সে লস হয়ে গেছে। বাপে যদি আসলে আরো ধমক দেয়, ক্ষতি ছাড়া লাভ হবে না, তার দিল আরো দুর্বল হয়ে যাবে, সে কাজে আগাইতে পারবে। কারণ বাপের আদর্শ, বাপের দায়িত্ব, জানি সে মেহনতের ত্রুটি করে নাই, পরিশ্রমের ত্রুটি করে নাই, তার দিনের ব্যাপার লস হয়ে গেছে। কোনো চিন্তা করুন, কোনো চিন্তা করুন, ব্যবসার মধ্যে লাভও হয়, লসও হয়। আজকে লস হয়েছে, চিন্তা করো না, আবার করো, আবার দেখো আল্লাহ লাভ দিবে, তখন ছেলের মন শক্তিশালী হয়ে যাবে। এই সান্ত্বনা, এটা এমন একটা জিনিস যেটা মুরব্বীর বহুত বড় দায়িত্ব। নবী আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তারও বড়, উনি আল্লাহর রসুলকে সান্ত্বনা দিতেছেন, আর আমাকে আপনাকে শিক্ষা দিতেছেন। মানুষ বিপদগ্রস্ত স্থির হইলে তাকে সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। এই হলো 2 নম্বর কারণ কোরআন শরীফে আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান। এই সান্ত্বনা প্রসঙ্গে আগের আয়াত আসছে মূসা আলাইহিস সালামের ঘটনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কারণে তুমি অস্থির হয়ে যাও, লাআল্লাকা বাখিউন নাফসাক, কষ্টে মনে হয় তুমি নিজেকে আত্মহত্যা করবে। তোমাকে ইতিহাস পড়া উচিত। তোমার নিকটতম নবী, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম, তার ঘটনা শুনো, দেখো তার উম্মতে তাকে কি ধরনের অস্থির পেরেশান করছে, আর উনি টিকে রয়েছেন, উনি টিকে রয়েছেন। পরিণাম হযরতে মূসার বিজয়ের মাধ্যমে সূচিত হয়েছে, কিন্তু অনেক কষ্টের পরে, অনেক বিপদের পরে আল্লাহ সর্বশক্তিমান। আপনারা জানেন যে বনি ইসরাইলের সর্বশেষ নবী কে? জানেন না? কে? ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের মধ্যে শত শত নবী আছে, কোন আর গোত্র নাই পৃথিবীতে যে এক গোত্রে এত নবী আছে। এই জন্য তাদের খুব অহংকার ছিল। একটা গোষ্ঠীর সব যদি হাফেজ হয়, অথবা ব্যক্তি যদি মন্ত্রী হয়, এমপি হয়, স্বভাবগত একটা অহমিকা আছে। অহংকার মানুষকে ধ্বংস করে। বনি ইসরাইল এমন একটি জাতি, সমস্ত জাতি মিলে যত নবী আছে 1.5 লক্ষ, এই 1.5 লক্ষের প্রায় 1 লক্ষই বনি ইসরাইলের মধ্যে।
তাহলে এদের মধ্যে হয় আসবে বিনয়তা, নয় আসবে অহংকার, দুইটার একটা আসতেই হবে। ওদের মধ্যে অহংকার এসে গেছে, অহংকার এসে গেছে। বনি ইসরায়েলের সর্বশেষ নবী হইল ঈসা আলাইহিস সালাম। এখানে ঘটনা ঈসা আলাইহিস সালামের আনা হয়নি, মুসা আলাইহিস সালামের আনা হয়েছে। কেউ প্রশ্ন করতে পারে, সান্ত্বনার বাণী শোনার জন্য ঈসা আলাইহিস সালামের ঘটনা আনলেই তো পারত, মুসার কথা বলল। এটার প্রথম জবাব হইল যে ভাই, আমরা যে ওয়াজ করি, কথা বলি, কখনো দেখি কিসা সাহাবার বলি, কখনো দেখি বুজুর্গানি দিনের আব্দুল কাদের জিলানিরটা বলি, কখনো আমরার দেশের কোনো বুজুর্গের কিসা বলি। আপনি আপত্তি করবেন নাকি যে না এটা কিসা শুনবো না, সব সাহাবার দিয়ে শুনান? এটা বিষয়কে উপস্থাপনা করার জন্য যে কোনো নবীর ঘটনার মাধ্যমে আমি আপনাকে বুঝাইতে পারি। এক নম্বর। দুই, আসলে আহলে কিতাবের মধ্যে বনি ইসরাইল দুই ভাগে বিভক্ত হয়েছে। এদের চলাফেরা, এদের মেজাজ, এদের যোগ, এদের স্বভাব এক ধরনের, এক ধরনের। এদের জন্য শেষ বিশেষ দুইজন নবী, একজন মুসা আর একজন ঈসা, একই জাতির প্রতি আসছে। এমন জাতি যেটার যোগ মেজাজ সব এক। এই জন্য ঈসা আলাইহিস সালামের উপরে নতুন কোন শরীয়ত আসে নাই, হুকুম আহকাম আসে নাই। পুরা ইঞ্জিল দুই চারটা মশলা ছাড়া, সামান্য মশলা ছাড়া কোনো বিধিবিধান নেই। বিধিবিধান সব তৌরাতের মধ্যে আছে। জাতি এক, যে বিধিবিধান মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল তাদের জন্য আগে অবতীর্ণ হয়েছে, পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল অবতীর্ণ হয়েছে, দুটোটার হুকুম আহকাম বিধিবিধান একই প্রায়। তাহলে আসল বিধিবিধান প্রথম অবতীর্ণ হয়েছে মুসা আলাইহিস সালাম, ওগুলোকেই হযরত ঈসা আলাইহিস সালাম কার্যকর করছেন। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এদের আহলে কিতাব বলে অধিকাংশ এরাই ইসলামের ভিতরে ঢুকছে, ইসলামের মধ্যে প্রবেশ করছে। কোরআনের মধ্যে বেশি বেশি মুসা আলাইহিস সালামের কথা বলা হয়। এই জন্য তৌরাতের ভিতরেই যে হুকুম আহকাম আসছে, মেসালান আকীদা, কোরআন আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই। শরীয়তের অনেক হুকুম আহকাম আছে, তৌরাতের সাথে কোরআনের সাথে মিলে। কিন্তু মুসলিম জাতি ভিন্ন, এদের মেজাজ, যোগ, চলা ফিরা, অবস্থান কিছু পার্থক্যের কারণে কিছু হুকুমের মধ্যে রদ্দ বদল করা হয়েছে, পরিবর্তন আসছে। এই জন্য পবিত্র কোরআনে যেখানে নূতন হুকুম আছে, আগের হুকুমকে রহিত করা হয়েছে। আর যেখানে কোরআনে যে হুকুম আছে তৌরাতেও আছে, আমি আলোচনার ভিতরে তৌরাতের রেফারেন্সে বলতে পারি, দলিল তৌরাতেই আসছে। তবে
বর্তমান যুগের যে অবস্থা, যদি প্রমাণ কোরআন শরীফে পাওয়া যায় তাইলে তৌরাত জবুরের রেফারেন্স না দেওয়া ভালো। দুই কারণে। এক নম্বর, আসল তৌরাত পৃথিবীতে থাকে নাই। কোরআনের মধ্যেও বলা হয়েছে, বাস্তবেও আমাদের সামনে আছে। আসমানি ইনজিল ঠিক থাকে নাই। খুদ বনী ইসরাইল, ইহুদি, খ্রিস্টানদের ভিতরে মতবিরোধ তৌরাত নিয়ে, ইনজিল নিয়ে। আমাদের কোরআন শরীফ দেখেন, সারা পৃথিবীতে এক ধরনের, একটা জের ও জবরের পার্থক্য নেই। কিন্তু এখন বর্তমানে তৌরাতের নুসখা কমপক্ষে 40 প্রকারের আছে। বাইবেল নাম দিছে, একটার সাথে আরেকটা মিলে না। কোনটার মধ্যে আয়াতের সংখ্যা বেশি, কোনটার মধ্যে আয়াত পরিবর্তিত। জবুর ওহুদের এই অবস্থা। বর্তমান পৃথিবীতে আসল তৌরাত ইনজিল পাওয়া যায়। আমি রেফারেন্স দিলাম, আপনার তো জানা অজানা বহুত সীমিত, আপনি ওইটা হাতে নিলেন, নিয়ে ওইটা পড়া শুরু করে দিয়েছেন। আসমানি কিতাব যেহেতু ভালো মন্দ তো আছেই, ভালোটির দিকে আকৃষ্ট, মন্দটির প্রতি আপনার খবর নেই, ফাঁকে ওইটির দিকে আকৃষ্ট। এক নম্বর কারণ, তাহরিফ হয়ে গেছে, তাই এটা রেফারেন্স দেওয়া ঠিক না। নম্বর 2, কোরআন নিখুঁত। মানুষের স্বভাব, কথার সময় সে অধিক রেফারেন্স টানতে চায়, এতে মানুষ খুব আবির্ভূত হয়। হ্যাঁ, 10টা কিতাবের নাম বলছে, 20টা কিতাবের নাম বলছে। মানুষ আকৃষ্ট হবে তৌরাতের দিকে, ইনজিলের দিকে। আমি কিছু বলবো না। যে কোনো কারণেই বাংলাদেশের শিক্ষিত সমাজ এখন 10% তার ঘরে তৌরাত পাওয়া যায়, ইনজিল পাওয়া যায়, কোরআন না পাওয়া গেল। তারা কথা বলে তৌরাতের রেফারেন্স। আমার সাথে একজনে বলতেছে, আপনারা জানেন আমি এগুলো কম বলি, আসছে কথা বলতেছে। আমি বললাম যে কোরআনে আর তৌরাতে, ইনজিলে অনেক হুকুম একই ধরনের। কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের প্রতি ইহসানের কথা উল্লেখ করছেন, যে আমি তোমার প্রতি এই ইহসান করছি, এই ইহসান করছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি। ওখানে শব্দ আছে মাহারিবা ওয়া তামাসিলা ওয়া কুদুরির রাসিয়াত ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমি তোমাকে নিয়ামত দিছি, যোগ্যতা দান করছি, তাই তুমি তামাসিল বানাইতে পারো, কুদুর বড় বড় দেখ বানাইতে পারো, মাহারিব কাল জওয়াব
বিরাট বড় হাউস বানাইতে পারো। কেমনে? এগুলো লোহার দ্বারা বানাও, আগুনে পোড়াইতে হয় না। আগুনের মধ্যে যে ধাক, যে কারণে পিতল গলে যায়, লোহা গলে যায়, আল্লাহ জাল্লা শানুহু হযরতে দাউদ আলাইহিস সালামকে এই মুজিজা দিছিলেন যে উনি লোহাতে ধরে, পিতলে ধরে উনি চাইতেন যে একটা ডেক বানাইতে, হাতে এরম ঘুরে ঘুরে ডেক বানায় বলতেন। এই হাতের মধ্যে কি কুদরতি শক্তি, মুজিজা ছিল। বদনা বানাইতেছেন, বদনা বানাইতেন, চারি বানাইতে চায়, হাউস বানাইতে চায়, উনি লোহা দিয়ে এরম করলে হয়ে যেত। কিরম মনে করে? وأنزلنا الحديد فيه بأس شديد, লোহা আগুন দিয়ে পোড়ায়, নরম করে। আল্লাহ বলে وأعلنا له الحديد, লোহাকে আমি এমন নরম করে দিলাম হে দাউদ তোমার জন্য, তুমি এই বানাও, এই বানাও, এবং তুমি মূর্তি বানাইতে পারো। তামসিল, তামাসিল, মূর্তি বানাইতে পারো। মূর্তি বানানোর যোগ্যতাও তোমাকে দিছি। ইয়া আল্লাহ, এখন একজন আমাকে বলে, হুজুর আপনারা আদালতের সামনের ভাস্কর লইয়া, মূর্তি লইয়া এত হয়ে আল্লাহ করেন কেন? এ তো কোরআনেই নিয়ামত বলছে। আমি বললাম আজিব, আমার বুঝে এসে গেছে। আল্লাহ কোরআনে বলছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পবিত্র কোরআন এর পূর্বের যত কিতাব আছে ওগুলোর তাসদীক করে, ওদের স্বীকৃতি দেয়। এই মুসাদ্দিকান, তাসদীকের অর্থ কি? স্বীকৃতি। তো আল্লাহ কোরআনে বলতেছেন তোমাকে এমন কোরআন দিলাম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, তোমার আগে যত আসমানি কিতাব আছে ওটাকে স্বীকৃতি দেয়। তো কোরআন শরীফের মধ্যেই তো আছে ভাস্করের কথা, মূর্তি বানানোর কথা। এটা নিয়ামত হিসেবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুকরিয়া আদায় করতে বলছে। তো আপনারা এটা নিষেধ করেন কেন? তাই বলছি, যদি আপনার এটাই বুঝ হয়, আপনার ঘরের সামনে একটা বানান, কোরআনের, তৌরাতের এই হুকুমটা কার্যকর হোক। আপনার ঘরে একটা বানান, আপনার ফ্যাক্টরিতে একটা তৈরি করেন। আপনারা খালি কথা, আসল কথা না বলে আরেকটা বলবেন। আসল কথা তো যেটা কোরআনে কয়, যেটা হাদিসে কয়, যেটা তৌরাতে কয়, ইনজিলে কয়, এটা আসল কথা হইল না? আপনি রাজি আছেননি আপনার বাসার সামনে একটা ভাস্কর বানায় দিন? কেউ ভাস্কর আরেক জিনিস, মূর্তি আরেক জিনিস, এই ব্যাখ্যাও শুরু করছে অনেকে। নাম পরিবর্তন হইলে বিষয় শেষ হয়ে যায়। আরবিতে বলে সোম, বাংলাতে কয় রোজা। এতে কি রোজার প্রকৃতি বদলে যাবে? বদলে যাবে? মাটি দিয়ে মূর্তি বানান, পিতল দিয়ে মূর্তি বানান, স্বর্ণ দিয়ে বানান, এতে কি নাম বদলে যাবে? ক্রিয়া বদলে যাবে? প্রকৃতি বদলে যাবে? যদি সুন্দরী হয়
ভালো হয়, তা আপনার বাসায় বানান একটা। আপনি এটা বুঝলেন যেটা কোরআনে আছে, এটা বুঝলেন না। এটা ওই নির্দেশ যেটা কোরআনে রহিত করেছে। এক আয়াত দ্বারা সারা কোরআন বুঝা যাবে না। এই যে রমজানের মাস আসছে, আজকে বলতে চেয়েছিলাম, সময়ে কুলায় নাই। এই কোরআন শরীফের যে আয়াতটি আমি তেলাওয়াত করছিলাম আজকে জুমার সময়, শুধু যদি এইটি পড়ে তাহলে এটার অর্থ দাঁড়ায় রমজান মাসে রোজা রাখা তোমাদের প্রতি ফরজ না। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তুমি রোজা রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও তুমি যদি চাও রাখিও না, এর বদলে ফিদিয়া দিয়ে দাও। কেউ যদি এইটুক পড়ে সে বলে যে কোরআনে স্পষ্ট লেখা আছে, আমরা যুবক শক্তিশালী হওয়া সত্ত্বেও ফিদিয়া দিব, কোরআনের দ্বারা এটা সাব্যস্ত করা যায়। আমি যে আয়াত পড়ছি রোজা সম্বন্ধে প্রথম আয়াত, যে এটার মধ্যে তাই লেখা আছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, ইউতীক মানে তাকত মানে শক্তি, যারা শক্তি রাখো যুবক তোমাদের জন্য অনুমতি আছে, রোজা না রাখো ফিদিয়া দিও। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন মানুষকে গুমরাহ করে, এই কোরআন মানুষকে হেদায়েত দান করে। এই আয়াত পর্যন্ত পড়েই আপনি যদি মশলা দেওয়া শুরু করে দেন আর বলেন কোরআনে এই আছে এটাই মানি, আপনার শক্তি আছে বলে। কিন্তু আরেক পাল্টা উল্টায় দেখেন কি আছে, একদিনে 10 তলা হয় না, আগে 1 তলা হয়, পরে আবার 2 তলা হয়, পরে আবার 3 তলা হয়। মানুষকে লাইনে আনার জন্য একসাথে 50টা ইসলামের হুকুম শোনাইলে এও দরকার নেই ইসলাম। যারা কাফের তাদেরকে শুধু ইমানের কথা কও, নামাজের কথা বললো না, রোজার কথা বললো না, হজের কথা না, জাকাতের কথা না, কিচ্ছু বললো না, ভয় পেয়ে যাবে। যদি কালিমা পড়লে অভ্যাস হয় তো শুধু নামাজের কথা বলবা, রোজার কথা বললো না, হজ না, জাকাত না। নামাজ পড়লে হ্যাঁ তৃপ্তি পাবে, যখন বুঝো যে এইবার আরেকটা কথা কইলে মানবে, তাইলে রোজার কথা বইলো, নাহলে রমজানের মাস এলেও রোজার কথা কইও না তারে। এইভাবে আস্তে 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 প্রথম আল্লাহ টুকা দিছেন, রোজা রাখলে এই লাভ, এই লাভ, এই লাভ, এই লাভ, এই লাভ, লাভের কোনো শেষ নেই। যুবকরা এমনি রোজা রাখার পাগল হয়ে গেছে, 2-4 জন রাখছে, কষ্ট লাগে, তখন আল্লাহ বেশি কষ্ট লাগে ফিদিয়া দিয়ে দাও, কিছু দাও, পয়সা দেওয়া আরো কঠিন। আরো 4-5টা হুকুমের পরিবর্তন আসছে, করতে 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 পরে লাস্টে যায় বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে অনুমতি ইখতিয়ার ঐচ্ছিক করা হয়েছিল, আজকে আমি ঐচ্ছিককে রহিত করলাম, সকলের জন্য বাধ্যতামূলক করলাম। ওই আয়াত রাইখা, এই প্রথম আয়াত শুরু যুগের আয়াত দেখে আপনি মশলা দেওয়া শুরু করে দিয়েছেন। মাকেও বিয়া করা যায়,
মাকেও বিয়া করা যায়, আর বোনের তো কথাই নেই, মারে বিয়া করা যায়। দলিল বলে সূরা নিসার প্রথমে আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নিসার অর্থ বুঝেন না? মেয়ে। তোমার মনে যাকে পছন্দ করে তাকেই বিয়া করতে পারো। কেন? আমার মারে পছন্দ করছে, কোরআনই তো বলছে মারে বিয়া করে বলে, নিজের মেয়েরে বিয়া করে বলে, যে কোরআন শরীফ আছে। কি আশ্চর্য কথা! এক আয়াত পড়ে তুমি মশলা দেওয়া শুরু করছো, আর আরেক আয়াতের মধ্যে যে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে, কোন যুগেই ইসলামের মধ্যে আসে নাই মাকে বিবাহ করা যায়। এই আয়াতের অর্থ কি? এটা তোমাকে আমাকে বোঝানো সম্ভব না। গ্রামার বুঝতে হবে, অলংকার শাস্ত্র বুঝতে হবে, কোরআন বুঝার নিয়ম আছে, বিধিবিধান আছে, এগুলো তুমি কিছুই জানো না, তোমাকে আমি কেমনে বুঝাবো? তাই এটা সত্য যে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত এইগুলো বানানোর অনুমতি ছিল, কিন্তু যখন দেখা গেছে এই ভাস্কর মূর্তির কারণে শ্রদ্ধা প্রদর্শন হইতে হইতে সামনে যে এইভাবে দাঁড়ায়, চুমা দেয়, সিজদা করে, শিরিক শুরু হয়ে গেছে। দিন যত কিয়ামতের দিকে যাবে, ফিতনা ফাসাদ সাইলাবের মতো বাড়তে থাকবে। আস্তে আস্তে যখন কবর পূজা শুরু হয়ে গেছে, লিডার পূজা শুরু হয়ে গেছে, লিডারের বিরাট বড় ভাস্কর বানায়, তার গলার মধ্যে মালা দেয়, তার প্রতি এইভাবে দাঁড়ায় থাকে, সিজদা শুরু করছে, তখন ইসলামের শরীয়তে এই হুকুমকে রহিত করে দিয়েছে। সুতরাং এখন মূর্তির নামে, ভাস্করের নামে, কোনো নামেই জীবন্ত কোনো জানোয়ার, গরু, মহিষের ফটো তোলাও নিষেধ। কেন? এমন জাতি আছে যে গাবি পূজা করে, এমন জাতি আছে যে মূর্তির পূজা করে, এমন জাতি আছে নক্ষত্রের পূজা করে, এমন জাতি আছে সূর্যের পূজা করে। যত পূজনীয় এগুলো করা যাবে, ইসলাম কঠোরভাবে নিষেধ করছে। কেন? ইসলাম শেষ ধর্ম, এরপরে আর কোনো ধর্ম আসবে না। তাই কোরআনের এই আয়াত আর তৌরাতের রেফারেন্সে আপনি এটা জায়েজের ফতোয়া দিতে পারেন। যখন আপনি তৌরাত পড়া শুরু করবেন, ইনজিল পড়া শুরু করবেন, তখন ওগুলোর ভিতরে অনেক মশলা জায়েজ পাবেন, যেটা আপনার মনের সাথে মিলে। তখন আপনি বলবেন যে আচ্ছা, কোরআন না হোক, আল্লাহর আসমানের কিতাব তো একটা মামলা, জান্নাতে যেতে পারবে। এই জন্য এই যুগে তৌরাত ইনজিল বিকৃত, এগুলো ঘরে রাখা ঠিক না, রেফারেন্স দেওয়া ঠিক না, মানুষের মনোকর্ষণ করা ঠিক না। মানুষকে শুধু চেষ্টা করা উচিত কোরআন আর হাদিসের বাইরে না যায়, সাহাবার বাইরে না যায়, মুফাসসিরিনের বাইরে না যায়। গেলে তাহলে ইউদিল্লু বিহি, গুমরাহি আসবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন। মুসা আলাইহিস সালামের কিসসা অনেকেরই জানা, আমার বলার প্রয়োজন নেই। কিছু আয়াতের তরজমা শুনাই। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى, আল্লাহ ডাকলেন মুসাকে, হে মুসা। কোথায় ডাকলেন? আমি তো চাই যে অর্থ কয়ে যাই গে, প্রশ্ন তো কোথায়? এর পিছনে বিরাট ইতিহাস। মোট কথা হইল, তখন তিনি মাদায়েন শহরে ছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে শাদী করছিলেন, তিনি গর্ভবতী ছিলেন। বহুদিন পরে
তার মার কথা মনে হয়েছে, অথবা ওই জাতি বনি ইসরাইল মূর্তি পূজক হয়ে গেছিল, নির্যাতিত অবস্থায় ফেরাউনের অধীনে ছিল, ওদের মুক্ত করার প্রশ্নে উনি রওনা হয়েছিলেন মিশরের দিকে। রাস্তার মধ্যে কুহে তুর আসে, পার্শ্বে যখন আসছেন বিবির প্রসব বেদনা, প্রয়োজন হয়েছে আগুনের, কোথায় পায় মরুভূমি, দেখে তুর পাহাড়ের উপরে আগুন দেখা যায়, বিবিকে বসে উনি গেছেন। আসলে এটা আগুন ছিল না, আল্লাহর নূরের তাজাল্লি ছিল। ওখানে যাওয়ার পরে উনি গেছেন আগুন আনার জন্য, ঠান্ডা রাত্রি। ইজনাদা রাব্বাহু, ওই তাজাল্লি নূরের থেকে আওয়াজ আসছে, ইজনাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাল যালিমিন, তুমি কোথায় ঘুরতেছ, আমার নির্দেশ শুনো, আমি তোমাকে নবী বানাইলাম, তুমি সব বাদ দাও, জলদি যাও মিশরে, ফেরাউনের হাত থেকে মজলুমদেরকে মুক্ত করো। আনিতিল কওমাল যালিমিন, জালিম কওম, কাফের কওম, এদের অধীনে বনি ইসরাইল মজলুম হয়ে আছে, যাও সর্বশক্তি কৌশলের বিনিময়ে এই জাতিকে মুক্ত করো। ও ইদনাদা রাব্বুকা, হে মূসা, তোমার রব যখন তোমাকে ডেকে বললেন, আনিতিল কওমাল যালিমিন, জালিমিন কওমের কাছে যাও, অত্যাচারী কে, ফেরাউন এবং ফেরাউনের দল। আনিতিল কওমাল যালিমিন, জালিমিন তো মেলা আছে দুনিয়া। মূসা কার দিকে যাইবার কইছে আল্লাহ? আল্লাহ নিজেই বলে কওমা ফিরাউন, ফিরাউনের কওমের দিকে যাও। আলা ইয়াত্তাকুন, যা তাদের বলো তোমাদের কি আল্লাহর ভয় নাই? এইভাবে দেশের নাগরিক বনি ইসরাইলদের উপরে নির্যাতন করতেছ, কতল করতেছ, বাচ্চাদেরকে কতল করতেছ, মেয়েদেরকে গলত কাজে ব্যবহার করতেছ, তাদের সাথে দর্শন নির্যাতন করতেছ। এই অপরাধ যারা করতে করতে সীমা লঙ্ঘন হয়ে গেছে, যাও যা তাদেরকে মুক্ত করো। হযরত মূসার জবাব শুনেন, যদি একই মজবুত না থাকে খালি আশকাল হইবে। قال رب إني أخاف أن يكذبون, قال হে রব, হে আল্লাহ বলেন, রব কেন রব হয়, কেন আল্লাহ হয়, আমি কতবার আপনাদের বুঝাইছি। قال ربي, হে আমার রব, লালন পালন কর্তা, আপনিই তো আমারে তৈরি করছেন। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমি ভয় করতেছি, আমি তাদেরকে যদি বলি আমি নবী, আমি মুক্ত করতে আসছি, আল্লাহ আমাকে নবী বানাইছেন, ইউকাযযিবুন, এরা আমাকে মিথ্যুক বলে প্রত্যাখ্যান করবে। আল্লাহ আল্লাহ পাঠাইতেছে, তোমার চিন্তা কি? তোমার কি চিন্তা? এই প্রশ্ন যদি করেন তো এটার কি জবাব দিব? আমি আমার ছেলেরে বললাম, যাও এই কাজটা করে আসো, বললো যে বাবা এর জন্য তো টাকা লাগবে। তখন যদি একটা ধমক মারি, টাকা তো দিব, যখন কাজ করতে কইছি টাকা তো লাগবে, এটা ঠিক হইব? ছেলে বলতেই পারে যে আব্বা এই কাজটা করতে তো 1 লাখ টাকা লাগবে, হ্যাঁ আমি টাকা দিতেছি, প্রবলেম নেই। একটা প্রশ্ন হইতে পারে না?
কাজ তো বিশাল। ফেরাউন 400 বছরের রাজত্ব করতেছে, সে কত বড় শক্তি। আর তার অহমিকা এই পর্যায়ে গেছে, সে নিজের আল্লাহ দাবি করছে, আর লাখো মানুষ তাকে আল্লাহ মাইনে নিছে। তাকে যে বলা তুমি আল্লাহ নয়, তুমি না, আল্লাহ তো তোমারে বানাইছে যিনি উনি, এত খেপে তখনই মায়ের শুরু। এমত অবস্থায় আমি জানি আমার আব্বা টাকা পাঠাবে, কিন্তু একটু মুখেতে শুনে নিলে মনটা বেশি শান্তি পাওয়া যায়। قال رب إني أخاف أن يكذبون, আমার ভয় এরা আমাকে মিথ্যুক বলবে। অনেক কারণ আছে। এক নম্বর, যে এরা আমারে মিথ্যুক বলবে, এরা যুক্তির অবতারণা করবে। ওয়াযীকু সাদরি, ফেরাউনের সামনে দাঁড়ায় যখন আমি কথা বলবো, তখন আমার মনের ভিতরে তঙ্গি সংকীর্ণতা আসার অবকাশ আছে। সুবহানাল্লাহ। যখন দায়িত্ব গ্রহণ করেন বুঝে শুনে করা উচিত। আমরা তো দায়িত্ব গ্রহণ করার জন্য পাগল হয়ে যাই, মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবো কিনা এই এক নম্বর ভয়, আমাকে মিথ্যুক বলবে। 2 নম্বর ভয়, তার সামনে দাঁড়াইলে চক্ষু লাজ আসার কারণে আমার মন ছোট্ট হয়ে যেতে পারে। কেন? যে আমি একসময় তার আব্বা ডাকতাম, তার ঘরে আমি লালিত পালিত হয়েছি। এই যে লালন পালন, এই এহসানের কারণে যে আমাকে এত এহসান করছে, বাচ্চা ছিলাম পানিতে উঠে বাঁচাইছে, আজকে আমার 40 বছর বয়স, আমি নবী হয়ে গিয়া তারে যখন বলবো, সে আমারে বলবে না, আরে তুই নবী হইলে কবে, তুই না আবার মানুষ মাইরে পলাইলি। এরকম কিছু কথা কইলে মানুষ তখন কিছু ঘাবড়ায় যায় না স্বভাবগত ভাবে। এটা বলতেছেন ওয়াযীকু সাদরি, ওর সামনে দাঁড়ায় কথা বলবো। আল্লাহ, আমার মন জানি কেমন 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 জানি একটু ছোট ছোট, সাহস কম লাগে। 2 নম্বর 3, ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমি কথা স্পষ্ট বলতে পারি না। আল্লাহ, এইটার পিছনে ইতিহাস আছে। আপনারা জানেন যে আসিয়ার ঘরে, ফেরাউনের বিবির ঘরে একদিন ফেরাউন ঢুকছে, মূসা নবীকে কোলে নিছিল। তখন মনে করেন যে 4, 5, 6 বছর হয়েছে, 5 বছর হয়েছে, 3 বছর হয়েছে, ধরে টরে শরীরে। হযরতে মূসা ছোট বাচ্চা ফেরাউনের বিবি আসিয়ার কোলে, কি সুন্দর যে দেখা যায়। আল্লাহ কোরআনে বলে, ও আলকাইতু, আমি তার চেহারার মধ্যে ভালোবাসা ডাইরে রাখছিলাম, যেই দেখতো পাগল হয়ে যেত। আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ফেরাউনে দেখে আরে কি সুন্দর, আসিয়ার কুলের থেকে একটু কুলে নিছে, চুমা দিবার চাইছে, দিছে এক থাপ্পড়। কারবারটা এরপরে করছে, এসে থাপ্পড় দিল ছোট বাচ্চা, এরপরেও ছাড়ে নাই, দাঁড়িয়ে আছেন। বুঝা গেল হেরাও দাঁড়িয়ে রাখতো। এখনো অনেক হিন্দুরা দাঁড়িয়ে রাখে, ইহুদিরা তো রাখি। আর ফেরাউনের দাড়ির মধ্যে যে দৌড়ছে আর ছাড়ে না, খালি টান।
ফেরাউন তো ফেরাউন 400 বছর বাছাই করে তার জানা আছে যে এই বনি ইসরাইলের একটা বাচ্চা একদিন আমার রাষ্ট্র দখল করবে, যে কারণে তার অর্ডার আছে বনি ইসরাইলের ছেলে হইলে মেরে দাও। এ তো বনি ইসরাইলের, এ তো আমার দাড়ি ধরে টান মারে, সুমা দিবার গেছি থাপ্পর মারে, ওইটাই নিয়ে এটা। হ্যাঁ, কিন্তু আসলেই বুঝছে। তখন আসিয়া তাড়াতাড়ি, এই সব আল্লাহর কৌশল, এইসব আল্লাহর কৌশল। আল্লাহ কিভাবে সাহায্য করে বোঝা যায় না। আসিয়া বলে, কি চাও তুমি? আরে কতল করতে হবে, এইটাই সেই সন্তান যে আমার রাষ্ট্র দখল করবে। কি বলো আন্তাজি কথা, বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ অন্যরে থাপ্পড় দেয় না, তোমারে থাপ্পড় দেয় না। আমি গেছি চুমা দিবার দিছে থাপ্পড়, এরপরে আবার সারে না, দাড়ি ধরে টানে। আমার বুঝের বাকি নেই। কিন্তু ওই যুগ থেকেই বউ সুন্দরী হইলে স্বামী একটু নতশির হয়। আসিয়া খুব সুন্দরী, না 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 তুমি বুঝো না, বাচ্চা মানুষ, এর মধ্যে ভালো মন্দর জ্ঞানই হয় না এখনো। তাই তুমি ফেরাউন, এই জন্য তোমার দাড়ি টান দিছে, এটা তুমি কেমনে বুঝলা? দেখো আমি পরীক্ষা করতেছি, আল্লাহ জানে। স্বর্ণের একটা টুকরা রাখছে আর আগুনের একটা আংরা রাখছে। আল্লাহ, আসিয়াই কি বুঝলো? আল্লাহর কৌশল কি আল্লাহ জানে। আসিয়াকে আল্লাহ ওহির মাধ্যমে বলে দিল কিনা। হযরতে মূসা প্রথম যে স্বর্ণের টুকরা ধরছে, হাত টান মারছে, পরে যে আগুনের মধ্যে ধরছে। এখন বলে বিজ্ঞানের দ্বারা এটা বোঝানো সম্ভব না। সে হাঁটতে হাঁটতে গেহারে এই আঙ্গুল লাল দেখা যায়, এটার মধ্যে হা করে কামড় দিচ্ছে, এটা তাড়াতাড়ি সরাইছে। কিন্তু এই যে আগুন লাগার কারণে জিহ্বা পুড়ে গেছে, তাই কথা বলতে গেলে কিছুটা লকুনত হয়, বাজ্যে বাজ্যে পড়ে, সুস্পষ্ট করতে পারে না। এইটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মুখের মধ্যে জড়তা আছে, স্পষ্টভাবে কথাকে উপস্থাপন করতে পারি না। আল্লাহ বললেন, কি করা যায়? আল্লাহ, আমি দুইটা দাবি করি। অস্বীকার করে নাই, মূসার কাছে যাইতে অস্বীকার করে নাই। দুইটা জিনিস চাই। এক নম্বর, রব্বি ইশরাহ লি সাদরি, আমার দিলকে খুলে দাও, এলেম দিয়ে ভরে দাও, সে যত যুক্তি দেয় আমি যেন যুক্তি খণ্ডন করতে পারি। ওয়াসির লি আমরি, আর যে কাজের জন্য আপনি আমাকে পাঠাইছেন এই কাজ যেন আমার জন্য সহজ হয়, আল্লাহ আপনি ব্যবস্থা করুন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তাকে কমায়া দেন। আমার মুখে জড়তা না থাকুক এটা বলে নেই, জড়তা থাক, ইতিহাস হয়ে থাক, কিন্তু এই পরিমাণ কম করে দেন যে আমি যেন আমার কথা স্পষ্ট বুঝাইতে পারি। পুরা আমার লকুনত জড়তা শেষ করেন, এটা চাই না। আমার দ্বারাই হয়েছে, তবে যেহেতু নবী বানাইলেন তাকে বুঝাইতে হবে, বুঝাইতে পারি এতটুক আমার জবানের লকুনত জড়তাকে কমায় দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এজন্য বলা হয় যার কথা বলতে জড়তা হয়
সে যেন এই আয়াতকে খুব বেশি পড়ে, খুব বেশি পড়বে। সে যার ভুলা যায় সেটা খুব বেশি পড়বে। যে জ্ঞানী হইতে চায় সে যেন এই আয়াত বেশি বেশি পড়ে। যে কাজকে সহজ করতে চায় সে যেন এই আয়াতকে বেশি বেশি পড়ে। এক নম্বর যে আল্লাহ আমার এই জড়তাকে একটু কমিয়ে দেন। আর দুই নম্বর, ফারসিল ইলা হারুন, ফারসিল ইলা হারুন, হারুন আমার বড় ভাইকে আমার সাথী বানায় দেন। সে যে কোথায় আছে আমি জানি না। 30 বছর যাবৎ, কত বছর যাবৎ আমি মিশর ছেড়ে চলে আসছি, মাদায়ানে আছি। সে যেন কোথায় আছে, অন্য জায়গায় আছে, এখানে নাই, অন্য আয়াতে আছে। হুয়া আফসাহু মিন্নি লিসানি, সে বড় যুক্তি তর্কে মাহের। আর সে এমন সুন্দর উপস্থাপনা করে যে তার উপস্থাপনায় মানুষ তাদের দিল গলে যায়। হারুন আমার বড় ভাই, দয়া করে হে আল্লাহ তাকে আমার সাথী বানায় দেন। যদি আমার জড়তার কারণে আমার বুঝাইতে কষ্ট হয়, অথবা যদি দীক্ষার দিয়ে বসে, ফেরাউনে যদি দীক্ষার দিয়ে বসে, মেয়ে কথা বলতে পারো না, আবার নবীগিরি করতে এসো, তখন যেন আমার ভাই আমার পরিপূরক হয়, আমার বিষয়কে সঠিক উপস্থান করে আমাকে সাহায্য করতে পারে। ফারসিল ইলা হারুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাওলা ওয়ালা কুওয়াতা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা। আল্লাহুম্মা রাব্ব হাযিহিস সামাওয়াতি ওয়াল আরদি। ফারসিল ইলা হারুন। অন্য আয়াতে আছে আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তোমার দাবি অনুযায়ী শুধু তাকে তোমার সাথী বানাইলাম না, মন্ত্রী প্রতিমন্ত্রী হয় না, প্রতি নবী বানাই দিলাম, তারেও নবী বানাই দিলাম। হে আল্লাহ, আমি কেন আমার ভাইয়ের সাথী চাইছি, আর কেন আমার মন একটু ছোট্ট হয়ে যায়। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, তাদের দৃষ্টিতে আমি অপরাধী, আমার উপরে তাদের একটা ইলজাম, মিথ্যা অপবাদ আছে। সারা মিশর গরম, মিথ্যা অপবাদ আমার উপরে আছে। সব মিশরবাসী বিশ্বাস করে আমি নাকি তাদের একজন মানুষকে হত্যা করেছি। আসলে আমি হত্যা করি নাই। তাই আমার ভয়, তারা আমাকে ধরতে পারলে ইয়াকতুলুন, আমাকে কতল করবে। এতগুলো ভয় নিয়ে আমি নবী হয়ে এর কাছে যাব? অতএব আমার ভাইকে আমার সাথী বানায় দেন। এখানে বোঝার জিনিস হইল, মুসা কিন্তু অস্বীকার করেন আলাইহিস সালাম। আল্লাহ তুমি আমাকে ফেরাউনের কাছে যাইতে বলতেছো, আমি যাব না, এরম বলেন। তার কিছু সমস্যার কথা উল্লেখ করছে। এই সমস্যাগুলো আপনার কাছে রাখলাম, শুধু তাই না, সমাধানও। আমার ভাইকে আমার সাথী বানায় দেন,
আমার সমস্যাগুলোতে সে আমাকে সহযোগিতা করতে পারবে। বোঝা গেল যদি কোনো কাজের দায়িত্ব আসে সমস্যাগুলোকে আগে চিহ্নিত করা উচিত এবং সমাধানের পথ খোঁজা উচিত, সহযোগিতার প্রয়োজনীয় ব্যবস্থা থাকা উচিত। হযরতে মূসা মন খুইলে আল্লাহর কাছে বলে দিছে, বিবিদের রাস্তা, প্রসব বেদনা, বাচ্চা হইল না কি আর খবর নাই। এই ঘটনা কোরআনে আর কোথাও নেই। ইঙ্গিত, সবকিছু আল্লাহর হাওয়ালা। যখন দিনের কাজ করবা কোনো বৈষয়িক বিষয়ে যেন তোমাকে দিনের কাজের থেকে বিরত না রাখে, দিনের কাজকে প্রাধান্য দিয়া বাকি সব কাজ করবা। হাদিসের মধ্যে তফসিল আছে, ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন। মূসা তো তার মনের আবেগ নিবেদন সব বললেন। আল্লাহ কি করে? আল্লাহ মূসাকে সান্ত্বনা কেমনে দেয়? কাল্লা, হে মূসা, তোমাকে আমি নবী বানাইছি, তারা তোমাকে কতল করে দিবে? তোমার মুখের জড়তার কারণে তোমার উপস্থাপনা ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, তোমার মনের শান্তির জন্য আমি হারুনকে সাথে দিলাম, তবে জেনে রাখো হারুন সাথী হোক আর না হোক, আমি আল্লাহ যেহেতু তোমাকে আদেশ করছি, কাল্লা 400 বৎসরের রাজা হোক না কেন ফেরাউন, তোমার একটা চুলও বাঁকা করতে পারবে। আমি আল্লাহ তোমার সাথে। ফাযহাবা বিআয়াতিনা কাল্লা, তুমি যা ভয় করতেছো এর কোনোটি সঠিক হবে না। যাও তোমরা দুই ভাই, ফাযহাবা বিআয়াতিনা, আমার নির্দেশ নিয়ে যাও, তোমার ভাই সাথে করলাম। ইন্না মাআকুম, শুনো আমিও তোমার সাথে আছি। আইনামা তাকুনু, দুনিয়ার মানুষ যে যেখানে আছে আমি তার সাথে আছি। তুমি মূসাকে বিশেষ কাজে পাঠাইতেছে, আমি তোমার সাথে আছি। এখানে ছোট্ট একটা মশলা আপনাদের বুঝাই। ইদানিং বাংলা টাংলা দেয়া কোরআন শরীফ ছাপছে, এটা একটা ভালো কাজই হয়েছে, ক্ষতি হয়েছে। দুনিয়াতে ভালোর সাথে ক্ষতি থাকে। এক জায়গায় আছে আল্লাহ 6 দিনে দুনিয়া তৈরি করিয়া ওস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে কুরসি, কুরসি মানে চেয়ার, চেয়ারের উপরে বয়ে রয়েছে। ওস্তাওয়া আলাল আরশ, আল্লাহ উপবিষ্ট আরশের উপরে। উনি যদি আরশের উপরে বসে থাকেন, এই যে বলতেছেন আমি তোমার সাথে, আবার বলতেছে মানুষ যে যেখানে আছো আমি তার সাথে। ওই আয়াত দ্বারা যদি আপনি বলেন যে আল্লাহ আরশের উপরে বসা, তো এই আয়াতের দ্বারা আমি বলবো আল্লাহ সব জায়গায় বসা। কঠিন না বিষয়টা? যারা বলতেছেন, যা জীবনে শুনি নাই, আমরা জানি আল্লাহ সব জায়গায় বিদ্যমান, আমরা জানি উনি নিরাকার, আমরা জানি ওনার শরীর কেমন আমাদের জানা নাই, ওনার চোখ কেমন আমাদের জানা নাই,
ওনার হাত কেমন আমাদের জানা নাই, ওনার কুরসি কি আমরা বুঝি না, ওনার চেয়ারটা কেমন আমরা বুঝি না, উনি চেয়ারে উপবিষ্ট এটা কি আমরা বুঝি না, যেমন আল্লাহ কি এটাও বুঝি না। আমরা কোরআনে বলছে আমি সব জায়গায় আছি, আমি নিরাকার, এইটুক বুঝি। যদি ওয়াস্তাওয়া আলাল আরশ এই আয়াতের দ্বারা আপনি বুঝেন যে আল্লাহ 8 আসমানের উপরে আরশ আছে, সেই আরশের উপরে বসে রয়েছেন, তাহলে এই আয়াতের দ্বারা আমি বুঝি ওয়া ইন্নী মাআকুম, তোমরা যে যেখানে আছো আমি তোমার সাথে আছি। তাহলে উনি আরশের উপরে কেমনে বসে রইলেন? সুতরাং কোরআন বুঝতে যদি এত সহজ হইতো তাহলে ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআনের কারণে অনেক মানুষ গুমরাহ হবে, অনেক মানুষ হেদায়েত পাবে। আল্লাহ বলে কেন? এই যে আয়াতের মতো জায়গার মধ্যে আপনাকে সব বুঝতে বলা হয় নাই, এবং সারা পৃথিবীতে কেউ দাবি করতে পারবে না যে সব বিষয়ে আমার পরিপূর্ণ জ্ঞান আছে। আপনার প্রয়োজন আপনার জীবনকে, যদি আপনি মুসলিম হয়ে থাকেন মৃত্যু পর্যন্ত, আর মৃত্যুর পরে চিরস্থায়ী জীবন পর্যন্ত আপনি সফল কাম জান্নাতে যেতে পারেন, ওই আমলগুলো এর এলেম হাসিল করা আপনার সবচেয়ে প্রয়োজন। আসমান কত বড়, কত ফিট লম্বা, কি দিয়ে বানানো হয়েছে, সূর্য কতটুক বড়, কি লম্বা, ইত্যাদি ইত্যাদি, এগুলো কবরে প্রশ্ন করা হবে না। যারা গবেষণা করে তারা এগুলো নিয়ে চলো, ওগুলো আকায়েদের বিষয় না, ওগুলো আমলের জিনিস না, এগুলো আমার প্রয়োজন নেই। আমি যদি বিজ্ঞানী হইতে চাই তাহলে আমি এগুলো গবেষণা করব, ইঞ্জিনিয়ার হইতে চাই আমি চেষ্টা করব কোরআন হাদিসে কোনো ইঞ্জিনিয়ারিং লোয়া বাইর হয় কিনা। আমার কবরে সওয়াল জবাব হবে, সাকারাত হবে, হাসরে কি কি বিষয়ে বিচার আদালত হবে, পুলসিরাত পার হইতে হবে, জান্নাতে যেতে হবে, এইটা আমার জীবনের করণীয়। কিছুদিন দুনিয়াতে থাকবো, আমার শরীর রক্ষার জন্য খাওয়া দাওয়া করতে হবে, আলো বাতাস লাগবে, এইটার ব্যবস্থা আমার প্রয়োজন। আর কবরে গেলে আমার সওয়াল জবাব আছে, হাসরে আমার বিচার আদালত আছে, এই শিক্ষা আমার যথেষ্ট। এত গভীর আর সব বিষয়ে আমার জানতে হবে, বুঝি আর না বুঝি আমার সেখানে বক্তব্য রাখতে হবে, সেখানে অবদান রাখতে হবে। এটা অত্যন্ত বড় ভুল, সম্ভব না। একজন মানুষের জন্য সব কিছুর জ্ঞান অর্জন করবে সম্ভব নয়। তাহলে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয় না কেন? ডাক্তার হয়েছে বিজ্ঞানী হয় না কেন? এবং আপনার প্রশ্ন আসে না, ইঞ্জিনিয়ারে আপনি বলেন না এই তুমি তো একটা মূর্খ, কেরে তুমি ডাক্তার হও নাই। ডাক্তাররে কোনোদিন বলো না যে তুমি মাথার বুঝা কেন, যে তুমি বিজ্ঞানী হইলে না কেন। কোনোদিন এরকম প্রশ্ন শোনা যায় না। কিন্তু আফসোস, দুঃখ, এই প্রশ্নটা আলেমদের উপরে আছে, যে আলেমরা মূর্খ, কেরে এরা বিজ্ঞান বুঝে না, এরা ইঞ্জিনিয়ারিং বুঝে না, এরা ডাক্তারি বুঝে না। অথচ এখন কমপক্ষে 10% আলেমদের মধ্যেও বিজ্ঞানী আছে, আলেমদের মধ্যেও দার্শনিক আছে, আলেমদের মধ্যেও ডাক্তার আছে, আলেমরা এইদিকে অগ্রসর হইতেছে। কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং বিভাগ, কোনো ডাক্তার বিভাগ, বিজ্ঞানী বিভাগ 1% দেখাইতে পারবা যারা কোরআন সামনে নিয়ে ব্যাখ্যা করতে পারে? 1% না। আমাদেরকে বলে মাদ্রাসার শিক্ষা সিলেবাস পরিবর্তন করো, এটার মধ্যে বিজ্ঞান ঢুকাও, এটার মধ্যে সায়েন্স ঢুকাও,
ডাক্তারি ঢুকাও, ইঞ্জিনিয়ারিং ঢুকাও। দুই প্রশ্ন, আপনার ইঞ্জিনিয়ারিং যে কলেজটা, এটার মধ্যে ব্যক্তি ঢুকান। ইঞ্জিনিয়ারকে ডাক্তারও হইতে হবে, ইঞ্জিনিয়ারও হইতে হবে, বিজ্ঞানিক হইতে হবে, হিস্ট্রি ম্যানও হইতে হবে। সেখানে কেন কম? আলেমকে কেন বলো ইঞ্জিনিয়ার হইতে, ইঞ্জিনিয়ারকে বলো আলেম হইতে? তুমি মুসলমান না? সব দোষ নন্দ ঘোষ। বরং আমি আপনাদের বলি, সারা বাংলাদেশ মিলে 1 লক্ষ ছাত্র আছে, 2 লক্ষ ছাত্র আছে, ছোট বড় মিলে 2 লক্ষ ছাত্র মাদ্রাসাত পড়ে। এগুলো অর্ধেকটি ঝরে যায় বড় হয়ে। আর একটা ইউনিভার্সিটির মধ্যে 40,000 খালি শিক্ষক আছে। ছাত্র তো 3 কোটি, কাজ করে আমরা বেঁচে যাই। ইউনিভার্সিটির সিলেবাসের মধ্যে আনেন সবাইকে হাফেজ হইতে, এক ছুটে 3 কোটি হাফেজ হবে। গুড়ার ডিম আমরা মাদ্রাসা বানানো লাগবে না। মেট্রিক পর্যন্ত কোরআনের অর্থ বুঝতে হবে। আমরা মাদ্রাসা বন্ধ করে দিই, কারণ 3 কোটি আলেম হবে। MA পাস করতে হলে কোরআনের তফসির পুরাপুরি বুঝতে হবে। তো যে 3টা কাজ পারে সে আলেম হয়ে যায়। তাইলে আর কোনো মাদ্রাসা বানানোর দরকার নেই, মাদ্রাসার সিলেবাস বানানোর দরকার নাই। এত মেহনত করে কষ্ট করে জাকাতের ভিক্ষুক বদনাম নিয়ে মাত্র বৎসরে 20 থেকে 30 হাজার আলেম বাইরে, কাজে লাগে 1000। আর 3 কোটি মানুষ যদি হাফেজ হয়ে যায়, কমপক্ষে 2-4-10 লাখ তো কাজে লাগবে। আমরা মুক্ত হয়ে যাই গালি দেওয়ার চাইতে আপনাদের সিলেবাসের ভিতরে ভাগ করে কোরআন শরীফের হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান। 3 কোটি কাজের ভিতরে নেশার ঢুকান। আমাদের তো মাত্র গরিব মানুষ, একটাই বহুত কষ্ট করে শিখি। কোনো ভাই এসে তো শোনাই, মাঝে মাঝে একটু নামাজ পড়ায় দেই, এইটুক যোগ্যতা আমরা। এইটুক যোগ্যতা তো আপনাদের কাউরে পাইতেছি না। একদিন যদি খুতবা দিবার না আসি, কেন লাগে এলো না? কোটিপতিরা তো ভরা, কিন্তু একজন কোটিপতির ছেলে এখানে দাঁড়ায় ঝুমা পড়াইতে পারে না। কেন তৈরি করিনি আমরা? যত দুষ্নন্দ ঘোষ। আপনার ছেলেকে কেন করতে পারেন? আল্লাহ মাফ করুক, নারাজ হইন যে আপনারা মোহাব্বতের মানুষ, এই জন্য বললাম। ফাতিয়া ফিরাউন ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন। যাও ফিরাউনের কাছে, দুজন যাও, যায় বলো ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা 2 ভাই এসেছি, আমরা দুজন আল্লাহর পক্ষে রসুল হিসেবে এসেছি। লিল আলামিন, যিনি সারা পৃথিবীর লালন পালন কর্তা, সেই আল্লাহ আমাদেরকে রসুল করে তোমার কাছে পাঠিয়েছে। কিসের জন্য? আরসিল মা'না বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে মুক্ত করো। আমাদের উপরে হুকুম। তাই বনি ইসরাঈলের উপরে তুমি যে নির্যাতন করতেছ, পুরুষদেরকে কতল করতেছ, বাচ্চা শিশুকে কতল করতেছ, নারীদের নির্যাতন করতেছ, আমি যেভাবে খুশি এইভাবে তো কয় নাই। কেন যে অন্য জায়গায় আছে? ইযহাবা ইলা ফিরাউন, যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইনান, তার বাদশাহীর সম্মান প্রদর্শন স্বরূপ অত্যন্ত শালীনভাবে তাকে বলো। ইযহাবা ইলা ফিরাউন,
তোমরা দুইজন যাও, ফাকুলা, দুইজনেই কথা বলো, লাইনান, নরম সুরে। সুবহানাল্লাহ। কাফেরকে দিনের কথা শুনানির সময় যদি নম্র এবং শালীন বাথায় শুনাইতে হয়, তাহলে মুসলমান ভাই বেনমাজি একটু ভুল টুল করে, তার মধ্যে ঈমান আছে, খালি কিয়াম করে না আর করে, প্রভেদান করে না আর করে, এইটা নিয়ে মারামারি করো তোমরা, এইটা কই পেলে? কাফেরকে দিনের দাওয়াত দিতে বলছে নরম সুরে, মুহাব্বতে, দরদের সাথে। আর একজন মুসলমান ঈমানওয়ালা, আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতা আর-রাজুলা ইয়াতি ইলাল মসজিদ ওয়া ইয়ারজি ফাশহাদু বিআন্নাহু মুসলিমুন। যদি তুমি দেখো কোনো ব্যক্তি মসজিদে আসে এবং যায়, তো মসজিদে কেন আসে কেন যায়? নামাজ পড়ে। যদি তুমি দেখো সে নামাজ পড়ে, তবে মসজিদ না বলে বলতে পারতেন যদি দেখো নামাজ পড়ে, এটা বলেনি কেন? নামাজ মসজিদে জামাতে পড়লে পরিপূর্ণ হয়, এই জন্য বলছে। যাকে দেখো মসজিদে আসে নামাজ পড়ে, আসা যাওয়া করে নামাজ পড়ে, ফাশহাদু, হে আমার উম্মত, তোমরা সাক্ষী থাকো, আমি বলে গেলাম, ইন্নাহু মুসলিমুন, সে মুসলিম। সুতরাং তাকে গালি দেওয়া যাবে না, তাকে কাফের বলা যাবে না, তাকে গুমরা বলা যাবে না, তার ইজ্জতের উপরে হামলা করা যাবে না, তার মালের উপরে হামলা করা যাবে না, তার জানের উপরে হামলা করা যাবে না, সে নামাজি। বাস, কিয়াম না করলে কাফের হয়ে যায়, কিয়াম করলে কাফের হয়ে যায়, রফেদান না করলে কাফের হয়ে যায়, করলে কাফের হয়ে যায়। কই পাইলে তুমি? বাজে কথা। সমাজের মধ্যে ঝগড়া চালু হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামকে এই বাণী দিয়ে পাঠাইলেন। এখন হযরত মূসা গেছেন, যাওয়ার সাথে সাথে ফেরাউনে ওই কথা, হ্যাঁ তুমি নবী হয়েছো, আমার ঘরে না ছিলা, ওই দীক্ষারের কথা শুরু করছে। আমি জানি না আল্লাহ আবার কবে তাফসীর শুরু হবে। আগামী সপ্তাহ তো আর হবে না, হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, রমজানের বারাকাত দান করুন, আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইলাহি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের মাগফিরাত করে দাও, রমজান মাসের বারাকাত আমাদের দান করো, আমাদের এই তাফসীরের বারাকাত দান করো। ইয়া আল্লাহ, পুরাটি বৎসর একসাথে এই দিন বসি, আল্লাহ আবার তৌফিক দান করো আমাদের, আল্লাহর বরকত আমাদের দান করো। রব্বুল আলামিন, আমরা অনেক গুনাহগার, অনেক গুনাহগার, অনেক গুনাহগার, কিন্তু তোমাকে ছাড়া কারো কাছে আশা করি না, তোমার কাছে হাত উঠাই। অপরাধ করি, আবার তুমি তাওয়াব, তওবা কবুল করো। আমরা তওবা করতেছি তোমার দরবারে। যারা অসুস্থ তাদের শেফা দাও, অভাবীদের হালাল রিজিক দাও, গরিব এতিমদের প্রতি দয়া মায়া করো, করার তৌফিক দান করো। হে আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণাদায়ের তৌফিক দাও, যারা দিনের কাজ করে তাদের হিম্মত বাড়ায়া দাও। হে আল্লাহ, মুসলমানের মধ্যে ঐক্য দান করো, সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত করো, কাফের বেদিনদেরকে হেদায়েত করো, দমন করে দাও। হে আল্লাহ, আমাদের দোয়াকে মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।